কি কি এখানে মাছির খুব উৎপাত হয়েছে। গেছিলাম মার্কেটে আর এটা দেখলাম, দেখে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মনীষা। তো আজকে এখন তো হচ্ছে প্রায় 9টা বাজে আর আমি অলরেডি উঠে গেছি অনেকক্ষণ আগেই। এখন তো সকাল সকাল বেশি সকালবেলা উঠি, যাই হোক। তো সকালে উঠে আমি হচ্ছে জেনারেলি ভেজানো জল খাই, যেটা হচ্ছে জিরা, মৌরি আর আজওয়ানের। তো ওটাও খেয়ে নিয়েছি আর তারপরে আমি ব্রেকফাস্টও করে নিয়েছি, যেটা হচ্ছে কর্নফ্লেক্স আর ওটস মিক্স করে, তার সাথে কিছু ব্লুবেরি আর দুধ দিয়ে। অলরেডি আমার ব্রেকফাস্ট ডান, বিকজ আমার সকাল সকাল খিদে পেয়ে যায়। আর এই যে এদিকে এনারও ব্রেকফাস্ট ডান হয়ে গেছে, তাই না শুনলাম? ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার বাথরুম হয়ে গেছে, সব হয়ে গেছে। এখানে একটু খেলা চলছে এখন। তো চলো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে হচ্ছে সানডে, তো আমাদের পুরো উইকে আমরা কোথাও বেরোইনি। তো আজকে ভাবছি একটু বেরোবো, টুকটাক জিনিসপত্র নেওয়ার আছে, অ্যাজদা যাওয়ার আছে। আমি আর মাম্মি আছি বাড়িতে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে দিনটা কীভাবে কাটাচ্ছি। তো চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। কি 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 হয়েছে তোমার? কি হয়েছে? খুব আনন্দ, খুব আনন্দ। সন্টু তো আমার। তো এখানে আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম। যেহেতু সানডে ছিল তাই অ্যাজডাটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। অ্যাজডা কেন, সানডেতে প্রায় সব দোকানই 5টার সময় বন্ধ হয়ে যায়। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। তো ফার্স্টেই চলে গেছিলাম এই দোকানটায়, স্যাম পাউন্ড স্টোর। তো মাম্মি হচ্ছে কর্পূর খুঁজছিল, যেহেতু নেক্সট দিন ছিল সোমবার, পুজো ছিল শ্রাবণ মাসে। তো মাম্মি কর্পূর খুঁজছিল, কিন্তু সেটা পাওয়া যায়নি। তো আমরা টুকটাক অন্যান্য জিনিসপত্র নিয়েই এসেছিলাম। তো এই খেলনাটা যেটা দেখতে পাচ্ছি, এটা বেসিক্যালি বাথ টয়। তো আমার খুব ভালো লেগেছিলো, কালারফুল। তো আমি ভাবলাম চলো এটা নিয়ে নেওয়া যাক। 2-3 মাস হয়ে গেলে এটা দিয়ে ওকে অ্যাটলিস্ট ব্রেন স্টিমুলেটিংয়ের জন্য কাজে লেগে যাবে খেলনাটা। তো আরও অনেক রকমের খেলনা ছিল, বাট ওগুলো সব ছিল বড়, একটু বড় হওয়ার পরে ইউজ করার মতো। তো এগুলোই দেখো, প্রচুর প্রচুর, সব কিন্তু 1 পাউন্ডের। তো যাই হোক, তো আমরা এখানে কর্পূর খুঁজছিলাম, বাট সেটা তো পেলাম না। আর যা যা পাওয়া যায় এখানে সেগুলো এই যে দেখে নাও। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম অ্যাজডাতে, যেহেতু পরের দিনই মানডে ছিল। তো শ্রাবণ মাসের পুজোও ছিল, তো আমাদের অনেক ফল টল নেওয়ার ছিল। সেই জন্য ওখান থেকে ফলগুলো নিয়ে নেব। ওখান থেকে আমরা সাধারণত ফল, ড্রাই ফ্রুটস এবং ব্রেড এইসব জিনিসপত্রই নিয়ে থাকি। অন্যান্য জিনিসের জন্য আমরা বাংলাদেশি মার্কেট এবং আরেকটা ইন্ডিয়ান দোকান আছে কোয়ালিটি ফুড বলে, তো সেখানে যাই। বাকি জিনিসপত্রগুলো ওখান থেকেই নিই। তো এখানে দেখো ফল, এখানে বিভিন্ন ভ্যারাইটির ফল পাওয়া যায়, তো সব রকমই নিয়ে নেব এখানটায়। এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরির পারপাস। বাট আজকে রাচিতকে নিয়েও কিন্তু প্রথমবারই বেরিয়েছি এরকমভাবে শপিং টপিং করতে। তাছাড়া অন্যান্য সময় যখনই ওকে ডাক্তার দেখানো হয়েছে বা ভ্যাকসিন এইসবের জন্য বার করা হয়েছে, তাছাড়া ওকে কখনো নিয়ে এরকমভাবে ঘুরতে বেরোয়নি। একদিন বেরিয়েছিলাম, লিডস ক্যাসেল গেছিলাম, তাও ওর বাবার জোর করাতে। আমরা তো বেরোতেই চাইছিলাম না, বাট ওর বাবা যেহেতু কাজের জন্য কিছুদিনের জন্য বাইরে যাবে, তো ওর খুব ইচ্ছে ছিল যে একটুখানি তার আগে একটু ঘুরবে। তো সেই জন্য সেদিনকেই নিয়ে বেরিয়েছিলাম। তারপরে আর তেমনভাবে নিয়ে বেরোয়নি। এত ছোট বাচ্চাকে নিয়ে বেরোতে আমাদের নিজেদেরই একটু ভয় লাগে, যেহেতু ইউকের ওয়েদারটা একদম বোঝাই যায় না কখন কীরকম থাকবে। তবে লাস্ট এই আগস্ট মাসটা পুরোটাই বেশ গরম পড়েছে, এরকম লাস্ট ইয়ারও ছিল না এত গরম। বাট এই মাসে দেখছি এবছর বেশ ভালো গরম পড়েছে। আর সেদিনকে ওয়েদারটাও ভালোই ছিল, একটু মনোরম মনোরম, একটু গরম এবং তার সাথে একটু হালকা হাওয়াও দিচ্ছিল। তো মনোরম ওয়েদারই বলতে পারো, খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডা না। তো সেই জন্য ওকে নিয়ে সেদিন বেরিয়েছিলাম। তাছাড়া এখন তো কিছু কিছু দিন প্রচণ্ডই গরম পড়ছে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা এখানে ম্যাকডিতে চলে এসেছিলাম একটুখানি কফি খাবো বলে। তো কফি টফি খেয়ে এখান থেকে আমরা বাড়ির দিকে রওনা করেছি। আর দেখো মাম্মির কাছে শুয়ে এখানে ও চারপাশটা দেখছিল ঘুরে ঘুরে, কারণ এর আগে তো এরকমভাবে বেরোয়নি, যেরকম বললাম ওকে নিয়ে। আর এখন একটু বড় হচ্ছে, তাই চারপাশটা ঘুরে ঘুরে দেখতে শুরু করেছে। যে চলে এসেছি, মাম্মি হচ্ছে গ্যারেজের চাবিটা আনতে গেছে, কারণ অনেক জিনিস হয়ে গেছে, এটা সিঁড়ি দিয়ে নিয়ে যাওয়া যাবে না, লিফট করে নিয়ে যেতে হবে। তো এই যে আজ সারাক্ষণ ঘুমিয়ে একটুখানি জেগেছিল, এখন উঠছে, করছে।
করছে। তো চলেই এসেছি, আমাদের প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো টাইম লেগেছে। তো চলে এসেছি এবার। সেদিনকে হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আজকে আবার ভিডিও করছি। তো আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে 4th মানডে শ্রাবণ মাসের। তো আমরা হচ্ছে পুরো মাসটাই নিরামিষই খাচ্ছি, বাট আমি হচ্ছে সেরকমভাবে উপোস করে পুজো দিচ্ছি না, জাস্ট সকালবেলা স্নান টান করে পুজো দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করছি। তো এরমভাবেই করছি আমি। তো আজকে হচ্ছে 4th মানডে যেরকম বললাম। তো আজকে আমাদের বাড়িতে রুদ্রাভিষেক ছিল। আগের বার তো আমিও ছিলাম, বাট এবার আমি আর মাম্মি এখানে আছি। তো একটুখানি কেমন লাগছিলো, সকালবেলা আমরা পুজো টুজো দেখলাম। আজকে তাড়াতাড়ি মানে এবার তাড়াতাড়ি পুজোটা শেষ হয়ে গেছে, যেহেতু আমরা কেউ নেই বাড়িতে, তো ছোটো করেই করা হয়েছে বাড়িতেই পুজোটা। তো তোমরা ওই ব্লগটা যদি না দেখে থাকো লাস্ট ইয়ারে, তো অবশ্যই দেখতে পারো। যাই হোক, তো বাবু এখন ঘুমাচ্ছে। ও হচ্ছে সকালবেলা উঠে তারপরে খাওয়া দাওয়া করে একটু খেলা করে তারপরে আবার ঘুমিয়ে পড়ে। তো আবার ঘুমিয়েছে। এই ফাঁকে এখন হচ্ছে আমি সব কাজগুলো করে ফেলবো, ব্রেকফাস্ট বানাবো। আর যেহেতু আমি করছি না উপোস, বাট মাম্মি করে প্রত্যেক মানডেতেই, তো আজকে হচ্ছে ব্রেকফাস্ট সব কিছু আমি করবো। ব্রেকফাস্ট এমনি তো আমি করি, কালকেও করেছিলাম। তো এখন ব্রেকফাস্টটা বানিয়ে ফেলবো। এখানে মাছির খুব উৎপাত হয়েছে, আর এই যে ওকে উঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, মাছিটা ভন করে, তো উঠে যাবে হয়তো। এখন বেশিক্ষণ ঘুমায় না দিনের বেলা, আর 2 দিন আগে ভ্যাকসিন লেগেছিল ওর, তো সেই জন্য এখন হচ্ছে আরও বেশি ঘুমটা পাতলা সকালবেলা। এই যে ভিডিওর ফার্স্টে আমি তোমাদের বলেছি যে আমি সকাল সকাল আজওয়ান, মেথি, জিরা আর হচ্ছে তার সাথে মৌরি জল খাই। তো এই যে ওটাই দেখাতে ভুলে গেলাম, খেয়ে নিয়েছি। তো এই যে ভেজানো ছিল, মাম্মিও খায়, বাট আজকে যেহেতু বললাম সোমবার, তো মাম্মির আজকে উপোস, তো মাম্মি খাচ্ছে না। তো ওটার মধ্যে আমি এখানে একটু দুধ গরম করে নিচ্ছি, আর এই যে এটা খাবো তাই। হরলিক্স অ্যাকচুয়ালি আমি আগের দিন গেছিলাম মার্কেটে, আর এটা দেখলাম, দেখে একদম ছোটোবেলার সব কথা মনে পড়ে গেলো। তো ভাবলাম আমার ইচ্ছেও করলো খাওয়ার, তো সেই জন্য আমি এটা নিয়ে এসেছি। তো এখন আমি একটা মিনি ব্রেকফাস্ট করবো। রোজই করে থাকি টুকটাক মিনি ব্রেকফাস্ট, যেমন হচ্ছে শুধু দুধ আর তার সাথে এটা আমি খাই রোজ, ম্যান্ডেটারি। এটা মাম্মি বানিয়েছে আমার জন্য। এর মধ্যে ড্রাই ফ্রুটসের লাড্ডু, সব ড্রাই ফ্রুটস আছে, ঘি, তারপরে খেজুর টেজুর সব কিছু দিয়ে। তো এটা খাই, আর তার সাথে হচ্ছে আজকে দুধ মাঝে মধ্যে খাই কখনো কখনো। তো আজকে হচ্ছে দুধের সাথে একটুখানি হরলিক্স মিশিয়ে খাবো। আমার কেন জানি না একটু এক্সাইটমেন্ট হচ্ছে। যাই হোক, তো চলো এটাই ব্রেকফাস্ট করব, তারপরে ভারী কিছু খাবো কিছুক্ষণ পরে। ওই যে ওইদিকে আরেকজনকে রেখেছি, ওখানটায় উঠে গেছে, তো শোবে না। এটা নিয়ে ওকে ধরবো, যে কান্না শুরু করে দিয়েছে অলরেডি। এই যে তখনই উঠে গেছিলো, এখন তো আর থাকবেন না। তো এই যে নিয়ে নিয়েছি কোলে, এই যে খাবো এখন। এটা কী আর বলবো, এটা হচ্ছে মম লাইফ, একে নিয়ে সব কিছু করতে হবে। আর ও হচ্ছে আমাকে একটু কমই ছাড়তে চায়, সবসময় আমার কাছে থাকতে চায়। তো যেটা হয় আর কি, ছোটো বাচ্চারা। বেবি হওয়ার পর থেকে কাজকর্মগুলো করে নেওয়া একটা টাস্কই হয়ে গেছে, কারণ ওকে পুরো 24/7 আমাকে নজরে রাখতে হয়। তো মাম্মি থাকায় মাম্মি তো হেল্প করেই দেয় আমাকে, যেহেতু হাজব্যান্ড এখন নেই। তো মাম্মি অনেকটাই হেল্প করে দেয়, তবে সব কাজকর্মের মধ্যে দিয়েও ও আমাকে একটু বেশিই চায়। আর এটাই হয়তো স্বাভাবিক, মাকে ছেড়ে বাচ্চারা আর কতক্ষণই থাকবে। তাই জন্য হচ্ছে দেখো, আমি কিন্তু এখানে খেতে খেতে ওকে ধরে একটুখানি ভোলানোর চেষ্টা করছি। এরকমভাবেই করতে হয়। আগে লোকজন বলতো, তখন বুঝতাম না, বাট এখন বুঝি। তখন ভাবতাম যে বাচ্চাটাকে কেন রেখে ঘুম পাড়িয়ে তারপরে কাজকর্ম করছে না, হ্যাঁ সারাক্ষণ কোলে কোলে নিয়ে ঘুরছে। তবে এখন নিজে ফিল করি যে বাচ্চা যেমন মাকে চায়, তেমন মাও বাচ্চাকে নিজের কাছে চায়। তো এটা খুবই নর্মাল আর খুবই একটা অন্যরকম বন্ডিং।
তো যাই হোক, তো এখানে আমি ওকে ফিডিং করাচ্ছিলাম, ও খেতে চাইছিল। আর মাম্মি যেহেতু পুজো মানে স্নান করে পুজো দেয় সকালবেলা, তো এই টাইমটায় আমাকে ওকে একটু ধরতেই হয়। তারপরে আবার মাম্মি এসে ওকে ধরে, আমি একটু ব্রেকফাস্ট বানাই, এরমভাবেই চলে। আর যেহেতু আজকে সোমবার ছিল, তো মাম্মি আগে পুজো দিয়ে নিয়েছে, আর তারপরে মাম্মি ওকে ধরেছে, আর এখানে আমিও স্নান করে পুজো দিচ্ছি। আমি যেরকম তোমাদের বললাম, আমি ওরকমভাবে ট্রেডিশনাল যেরকমভাবে পুজো দেয় ওরকমভাবে দিচ্ছি না, যেহেতু আমি ওকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাই। তো সেই জন্য আমার খাওয়া দাওয়াটাও ইম্পর্টেন্ট ফিডিংয়ের জন্য ওর। তো সেই জন্য আমি উপোস করছি না বা ওরকমভাবে ট্রেডিশনালি ফলো করছি না। জাস্ট স্নান করে ফ্রেশ হয়ে ভালো করে তারপরে জামাকাপড় চেঞ্জ করে নতুন জামাকাপড় পরে পুজোটা দিয়ে নিচ্ছি। তো পুজো দেওয়ার পরে আমি এখানে হচ্ছে ব্রেকফাস্ট বানিয়ে নেবো। আজকে হচ্ছে সুজির উপমা বানিয়েছিলাম, তো ওটাই খাবো। মাম্মি তো একদমই উপোস থাকছে, তো সেই জন্য যেদিন যেদিন মাম্মি উপোস থাকে সেদিন আমি নিজেরটা করে নিই। কেন? বিকজ মাম্মি শুধু শুধু বেকার করবে, বার্ডেন আমি দিতে চাই না। তো সেই জন্য এখানে পুজোটা দিয়ে এই যে উপমা বানিয়ে নিয়েছিলাম, ওটাই খাচ্ছিলাম। তো এভাবেই দিনটা কেটেছে আজকের। তোমাদের আর বেশি বড় করে ভিডিওটা দেখাচ্ছি না, যেহেতু দুদিনের ব্লগ এখানে আছে। তো আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার।